আসসালামু আলাইকুম। ইসরায়েলে যখনই যুদ্ধ লাগে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ ছেড়ে পালায়। অথচ এখন পর্যন্ত যতবার ইরানে যুদ্ধ হয়েছে, ইরানের কোনো একটা রাষ্ট্রপ্রধান অথবা ধর্মীয় প্রধান, যিনি খামিনি ছিলেন, মারা গেলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তিনি কখনো দেশ ছেড়ে পালান নাই। এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুসলমান। মুসলমান কখনো যুদ্ধের ময়দান ছেড়ে পালায় না। এই কাফেরের বাচ্চাগুলা এরা যুদ্ধের আগেই দেশ ছেড়ে পালায়। আবার এই ভীতু মানুষগুলাকে তাদের দেশের জনগণরা তাদের রাষ্ট্রপ্রধান বানায়। এই জনগণরাও আসলে হাম্বক, তারাও মানুষের মধ্যে পড়ে না। কারণ এরকম একজন ভীতু মানুষকে, যে যুদ্ধ লাগলেই তার জনগণকে বিপদে রেখে সে পালিয়ে যায়, এমনকি হামাসের ভয়, হামাস একটা ক্ষুদ্র একটা সংগঠন, তাদের ভয়ে এই নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছে, এরকম রেকর্ডও আছে। ইরানের যুদ্ধ লাগার সাথে সাথে সে দেশ ছেড়ে পালিয়েছে। এই হচ্ছে নেতানিয়াহুর অবস্থা। অথচ এই যে খামেনি তার জীবনটা দিয়ে দিলেন, কিন্তু সে দেশ ছেড়ে পালান নাই। তিনি জানতেন যে এখানে থাকাটা আমার জন্য বিপজ্জনক, কিন্তু তারপরে তিনি দেশ ছেড়ে পালান নাই। এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে মুসলিম। এদেরকে নিয়ে কথা বলার আগে 10 বার ভাববেন। আমাদের দেশের সুন্নি বা আমরা যারা মুসলিম যারা আছে তাদেরকে শিয়া বলি, তাদেরকে মুসলমান বলতে রাজি না। তাদের জন্য জান্নাত কামনা করা যাবে না, তাদের জন্য ইন্নালিল্লাহ বলা যাবে না। যারা এই কথা বলেন তারা মরলে তাদের জানা যায়, আমি ইন্নালিল্লাহ বলবো না। যদি এরকম কেউ আমি শুনি যে খামিনির মারা যাওয়ার পরে তাকে ইন্নালিল্লাহ বললে তার আপত্তি আছে, সেই লোক মারা গেলে আমি ইন্নালিল্লাহ বলবো না। এতটুকু ঘোষণা আমি দিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।